আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা? আমি ভালো মন্দ এটা আপনি একটু দেখবেন আমার বিষয়ে। আমি মানসিক এমনে সাংসারিক বিষয়ে আমি ভালো মন্দ আছি কিনা এটা একটু আপনি দেখবেন। এনে শ্মশানকালী আমার লালপুরি আমার সাথে যে সুরেশ ওদের সবাই একটু ডাক দেন। আমি সবাই ডাকি নাই। সাল্লাল্লাহু স্যালারিটারে হাজির হবো এখন কথা আছে আরো হ্যাঁ, ওগর সাথে কথা আছে। আপনার সাথে কথা বলে শেষ দাও আর কোনো কথা আছে হ্যাঁ, সাথে তাইলে আমার বিষয়টা একটু আগে দেখেন তো। আমি মানসিক ভাবে কি রকম টেনশনে আছি, আর্থিক ভাবে কি রকম সমস্যায় আছি, কেন আমার এই সমস্যাগুলো একটু দেখেন তো। আমার বিষয়টা আগে দেখেন। মানসিক টেনশন কি জানো? হ্যাঁ, বলেন। মানসিক টেনশন যার ভিতরে থাকে তার চতুর্সাইডে ঝামেলা থাকে, বুঝতে পারছি তো। হুম হুম। এখন তোমার যে মানসিক টেনশন, এই টেনশনের অর্থ অর্থ বোঝো তো? হ্যাঁ এই টেনশনের অর্থ ভাঙতে গেলে ঝাড় জন্য আইসো, ঝাড় বোঝো তো? হ্যাঁ। সেটা আগে ক্লিয়ার করে নাও, তাহলে দেখবা যে তোমার মানসিক টেনশন একবার দূর হয়ে যাবে। বুঝতে পারলাম তো তোমার? যাক, মা শ্মশানকালী তো বলছিল যে আমার কোনো টেনশনই নাই, এর জন্য একটু জানলাম। আমি সারা রাত ঘুমাইতে পারি না, সে আমার মা হইয়া আমার সম্বন্ধে কেমনে বললো যে আমার কোনো টেনশন নাই। যাকে এই বিষয়ে হ্যাঁ সাথে কথা বলবো। এখন একটা বিষয় দেখেন, একটা কাজ। মা হইছে খুশি আর মেয়ে হইছে লিমা, বরিশাল বাড়ি। ছেলের নাম নাহিদুল ইসলাম আর পিতার নাম নাজিমউদ্দিন। এই লিমা আর নাহিদুল ইসলাম এরা হইলো স্বামী স্ত্রী। এরা একসাথে ছিল, এখন আর 1.5 বছর ধরে নাই। মেয়ে সংসার করতে চাইতেছে না, কি কারণে এদের তো হেরা চাইতেছে যে বিচ্ছেদ করে হেলাবো। এটা কি কাজটা নেওয়া ঠিক হবো আমার? মেয়ে কি আসলে সংসার করতে চায় না? বরিশাল বাড়ি, মা খুশি, মেয়ে লিমা। না, মেয়ে সংসার করতে চায় কিন্তু পরিবারের চাপে এটা বিচ্ছিন্ন হতে চাচ্ছে, বুঝতে পারলাম তো। হ্যাঁ, এখন কত বছর ধরে আর কি স্বামী ছাড়া আছে? একটু আগে তো তুমি নিজে ভেঙে দিছো, তাহলে তো আমার বলার হ্যাঁ প্রয়োজন হ্যাঁ। মনে হচ্ছে না। না, যেহেতু কাজটা দিছে, মিথ্যা কইও তো দিতে পারে যে কাজটা দিছে সে আমার, তার পিতা আমার সাথে খুব ঘনিষ্ঠ লোক ছিল, মারা গেছে। এর জন্য আমি কাজটা নিচ্ছি। এখন যেহেতু মেয়ে আইতে চায় না, এর ফ্যামিলি দিতে চায় না, এখন ছেলের ফ্যামিলিও আর কোনো ফেলে আনতে চায় না, এটা কি আমার কাজটা নেওয়া ঠিক হবো? তারা ছেলেরা এখন চাইতেছে যাতে বিচ্ছেদ দিয়ে দেয়। 1.5 বছর হয়ে গেছে, স্বামী সংসারে আসে না, দেয় না। এটা পরবর্তীতে পারিবারিক একটা সমস্যা হয়ে যাবে, পারিবারিক বুঝো তো। হ্যাঁ হ্যাঁ। অর্থাৎ কেউ কাউকে দেখতে পারবে না, বুঝতে পারলাম তো। সবসময় কাপ ঝাপেকটা লাগিয়ে থাকবে, বুঝতে পারলাম তো তোমারে। হ্যাঁ, তাহলে ডিভোর্স করা না এটাই বেটার। না, আমার সাজেশনে ডিপেস না করানো বেটার। না করানো বেটার। হ্যাঁ, কিন্তু এর ফ্যামিলি তো কোনো ফাইলে দিব না, ছেলের ফ্যামিলি তো আনতে পারতেছে না কোনো ফাইলে। সে বিষয়ে মেয়েটা চলতে পারলে এটা তেমন একটা সমস্যা হবে না, বুঝতে পারলাম তো। ছেলের ফ্যামিলি চাইতেছে যে এটা ডিভোর্স যেমনি হোক করাই দেন, আজকে 1.5 বছর ধরে হেরা দেয় না, অনেক হাতে পায়েও ধরছি। এই ক্ষেত্রে কি আমি ডিভোর্স করাই দিতে পারবো? আমার সাজেশনে তো ডিপেস করাটা ভালো না। আচ্ছা, বুঝতে পারছি। এই বিষয়টা দেখা হবে ছেলের নাম কি ছেলের নাম হলো আরিয়া। রাশা আপনার নাম আমার নাম সুজন। তোমার পাশে আছে সুজন তার বাড়িতে তোমরা গেছিল সবাই চিনো সুজনের বেটার নাম হলো আরিয়ান বয়স কত আরিয়া বয়স হলো 9 বছর। 9 বছর বয়স ছেলের নাম হলো আরিয়াত তার বাবার নাম হলো সুজন এই আরিয়াত নামের ছেলেটার কি সমস্যা একটু শারীরিক বিষয় দেখবা গতকালকে অনেক বই পাইছি। আর বলতে পারবে না
ওস্তাদ হ্যাঁ শোনো, চলো। ঘুমছে ঘুমছে জ্বর বর্তমান ভিতরে এবং শরীর সম্পূর্ণ কাঁপে। আচ্ছা। ওস্তাদ হ্যাঁ। ঝিমঝিমে মাথা ধরা আছে এবং হাত পা সরসরা। আচ্ছা। ওস্তাদ হ্যাঁ। তবে মাঝে মাঝেও ঝিমঝিম করে পেট ব্যথা করে, মাঝে মাঝে অনেক বেশি খায়, মাঝে মাঝে খাওয়ার কোনো রুচি থাকে না। আচ্ছা, সেগুলো কারণ কি? আর অনেক সমস্যা আসলে জানা দরকার নাকি কারণও জানতে হবে। কারণটা কি এগুলো রোগ হওয়ার? ওস্তাদ হ্যাঁ। ইচ্ছা একটা হাক লাগা বুঝো তো? হাঁক লাগছে। আচ্ছা, হাঁকটা লাগছে তার বাড়ি থেকেই? হ্যাঁ বাড়িতে যারা থাকে ওরাই দিছে? ওস্তাদ, হ্যাঁ। যে পাঁচজন ছিল এই পাঁচজনের সমানির পরে তাদের মাঝখান থেকে একজন হুম হুম। তাদের হাক দেয় এবং তার সাথে থেকে যাইতে চায়। বুঝছেন তো? ঠিক আছে কথা আইডিয়া। হেনু ভাই, ছেলে এখন কি অসুস্থ আছে এখনো? ওস্তাদ হ্যাঁ। হালকা খালি ভিতরে ভিতরে জ্বর রয়ে গেছে, তবে থাকাটা ভালো হবে, উপকারিতা হবে। তার সাথে ছেলের সাথে জেনে থাকতে বলো। হ্যাঁ থাকাটা উপকারিতা হবে। মুসলিম না হিন্দু? মুসলিম। ভালো আছে? হ্যাঁ কি বাদশা? হ্যাঁ ওই যে একবার যে বলছিলা যে একজন বাদশা আছে, একজন পরি আছে, আর বাকি কয়জন জানি আছিল এই হ্যাঁ, পাঁচজনের মধ্যে দুইজন মুসলিম দেও। ছিল আর হ্যাঁ। তিনজন ছিল হিন্দু। বই বলছিল তাহলে ওখান থেকে মুসলিম বাদশা দিলে হেরে তাই সারিয়াতের সাথে থাকতে চায়। হ্যাঁ থাকলে কি ভালো হবে না কি? ভালোই হবে। তাহলে শরীরে যেরকম আর যে সমস্যা ভয় টই সমস্যা এগুলো না যদি এটা আস্তে আস্তে কেটে যাবে, আস্তে আস্তে বলতে কিছুদিনের মধ্যে এটা কেটে যাবে, তখন আর তার ভিতরে ভয় পেট কিছু থাকবে না, বুঝতে পারলাম তো? কোনো ভবিষ্যতে ক্ষতি হবে না তো? না ভবিষ্যতে কোনো ক্ষতি নেই। মানে আপনার কিভাবে সিদ্ধান্ত হবে? এখন ওই যে গতকালকে যে ওই যে লেখাপড়া থেকে দৌড় দিয়ে খেলা ফেলা নিচে হান্দাইছি, এই দিনই প্রথম দিন মানে এই দিন ঢুকছে এই শরীরে। দিনই শুরু করছে সামনে গেছে। আচ্ছা হুজুর, তখন যদি সারা চান দিতে পারবো সমস্যা নেই, যদি না সারান থাকতে যদি ভালো হয় না আমরা সিদ্ধান্ত নিয়ে পরে জানাই না আমারে। আচ্ছা হুজুর, মুক্তাগাছা থানা গ্রাম নজর বাজাইল মোশারফ, বাবার নাম হচ্ছে মগর। এর বাড়িতে কি সমস্যাটা একটু দেখেন দেন তো। মোশারফের বাড়ি, পিতার নাম মগর, মুক্তাগাছা থানা। আমার জন্য কাজ করতেছে, এদের একটু জিজ্ঞেস করুন ঠিকঠাক করে। কি বলছিলা? মোশারফের বাড়ি, পিতার নাম হচ্ছে মগর, গ্রাম মুক্তাগাছা থানা। বাড়িতে কি সমস্যাটা একটু দেখবেন। মানে পারিবারিক সমস্যা নাকি হ্যাঁ হ্যাঁ, বাসার পারিবারিক দোষ? পারিবারিক সমস্যা, বাড়িতে সমস্যা। বাড়ির কোনো দোষ আছে কিনা এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ির কোনো দোষ আছে কিনা এটা দেখবো। না বাড়ির কোনো দোষ নেই, তবে বাড়ি তো দেখা যাচ্ছে বন্ধ। বাড়ি বন্ধ। হ্যাঁ হ্যাঁ তো আয় উন্নতি হইতেছে না, বা হেরা ভাবে যে বাড়িতে কিছু আছে, কিন্তু আশেপাশে কিছু আছে যে ক্ষতি করার মতো। না বাড়ির ভিতরে, অর্থাৎ বাড়ির যে এরিয়া রয়ে গেছে এরিয়ার ভিতরে কিছু নেই, তবে বাড়ি বন্ধ করার প্রয়োজনে তারা যাতে পাইতেছে না, তবে বাইরের সাথে অনেক কিছু রয়ে গেছে, ভালো মন্দ খারাপ সবটি মিলে রয়ে গেছে, বুঝাতে পারলাম তো? আচ্ছা, এই মুশারফের কোনো সমস্যা আছে? পিতা মগর আলী, এই বাড়িওয়ালা। শারীরিক হ্যাঁ 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 হ্যাঁ। হয় একটু একটু রয়ে গেছে। কি সমস্যা? মাঝে মাঝে দুই পাও সুরসুর করে, হুম। মাঝে মাঝে হাতের তালু গরম হয়ে যায়, হ্যাঁ মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ আর রাগ ভারী, সবসময়ের মধ্যে রাগী হয়ে থাকে, হ্যাঁ। বুঝতে পারলাম তো? তবে না এদিকের কিছু নেই, হ্যাঁ, এদিকে আর্থিকভাবে কিচ্ছু অনেক নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার কি কোনো কারণ আছে? না এর পিছনে কোনো কারণ নেই, আল্লাহ পাকে যাহা ভালো মনে করে তাহা করে, বুঝতে পারলাম তো? হ্যাঁ বুঝতে পারলাম। আরেকটা বিষয়, আচ্ছা জয়নাল আবেদিন মাস্টারের বেটা ফয়সাল,
আমাদের হলো ওই যে জাহিদ যে